ওর আমি সৌন্দর্য দেখি না কেন? আপনার সরকার যেটা প্রচার করলো, চায়নায় তারা আম পাঠাবে, ঠিক আছে? আমার খুবই স্পষ্ট মনে আছে 2024 সালে এইরকম একটা সিজনেই শেখ হাসিনা এবং চায়না প্রতিনিধিগুলো বলেছিল যে এইবার থেকে চায়নায় আম আম রপ্তানি শুরু হলো, ঠিক আছে? গত বছরের কথা। এবং গত বছর আমি, আমার প্রতিনিধি, আমার ভাই ব্রাদাররা হংকং সহ বিভিন্ন এলাকায় চায়নায় আম পাঠিয়েছি আমরা। আল্লাহর কসম বলতেছি, আমরা আম পাঠিয়েছি। তাহলে এইবারই প্রথম কিভাবে চায়নায় আম যায়? এই যে তথ্যের অপপ্রয়োগ, হ্যাঁ, এই যে মিথ্যাচারিতা, এইবারই প্রথম, ঠিক আছে? এরা বললো এবারই প্রথম কোনো চাইনিজ গণমাধ্যমে আসছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে ইম্পোর্ট মানে হলো ম্যাঙ্গোস ফ্রম বাংলাদেশ। কোনো গণমাধ্যমে আসেনি। তো নিজে নিজেই বলে নিজে নিজেই খুশি হলে তো সমস্যা, তাই না? এই যে মানে হঠাৎ করে মহান বানানো, বলতেছে 123তম থেকে বাংলাদেশ নাকি 47তমতে অগ্রগতি হয়েছে। এই যে তথ্যের একটা অপপ্রয়োগ, যে 43তম থেকে 47তম 4 ধাপ পিছায় গেছে, সেটাকে বানাইছে 123 থেকে 47 আসছে। তাহলে এই যে মানে মানে অহেতুক নিজেকে মহান বানানো। আমরা তো মানে সাধারণ মানুষের দৃষ্টি, আমাদের দৃষ্টিটা আলাদা, ঠিক আছে? রাজনৈতিক ব্যক্তিরা, আমরা এখানে মানুষের চালাকিটা বেশি একটু বুঝি, অনেকগুলো কারণে বুঝি। আমাদের কাছে ইনফরমেশনগুলো আসে, মানুষের কাছে ইনফরমেশনগুলো আসে না। তো ওই কারণে মানুষ অনেক কিছু দেখেই মহান বানায় ফেলে। ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন বানাবে, গুজব ছড়াই দিল, পরে দেখলাম কিছুই না। হ্যাঁ, তিস্তায় একটা ভারতের মতো করে বড় বাঁধ বানাবে, ছড়াই দিল, সবাই খুশি খুশি মহা খুশি হাততালি দিচ্ছে, পরে দেখলাম কিছুই না। ফারাক্কার এখানে বিপরীতে আর একটা মানে ফারাক্কার ভিতরে ফাঁকা বানাবে, ঠিক আছে? তো দেখলাম যে কিছুই না। এই যে দেখো, আবার হলো বিনিয়োগ বোর্ডের যে মানে আমি তাকেও দেবতার আসনে বসায় দিছিলাম, বলছিলাম যে ইউনুস তো কি, তার চেয়ে বড় মাল, ঠিক আছে? এখন বড় মাল এখন ফাঁপা মাল হয়ে গেছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা যা চোখে দেখছি, আমরা যেটা কি দেখি, আমরা দেখি ব্যবসা বাণিজ্যের আনস্টেবল একটা জায়গা। আমরা দেখি প্রতিদিন শ্রম অধিদপ্তরের সামনে প্রতিদিন মানুষ বেতন না পেয়ে চিল্লাচিল্লি কান্নাকাটি করে। এদের তো পঞ্চগড়ের একটা মানুষ দেখবে না। আমরা যাওয়া আসির পরে পল্টনের পাশে শ্রম অধিদপ্তর, আমরা যাওয়া আসির পরে দেখি যে শ্রমিকরা কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি সবার কাছে যায় না, সবার কাছে ইন্টারেস্টিংও না, ঠিক আছে? মানুষের কাছে ইন্টারেস্টিং হলো সংস্কার। তো এই সংস্কার করে সবাই অনেক আগ্রহী। হ্যাঁ, এই আগ্রহী সংস্কার নিয়ে, তো আমরাও সংস্কার নিয়ে আগ্রহী, আমরা হেল্প করছি। ডাকছে, যখন ডাকছে তখনই গেছি, কোনো সময় বলি নাই মতামত দেব না। যা যা বলছে সংস্কারের বিষয়ে, সরকার যা যা চাইছে আমাদের কাছে, রাজনৈতিক দল হিসেবে বলছে ইয়েস নো কোশ্চিন মার্ক দাও, আমাদেরকে সবই দেওয়াই নিল, কিন্তু আমাদেরকে আবার অসম্মান করে, ঠিক আছে? এইটা হলো, আমরা এখন আমাদের কাছ থেকে এমসিকিউ নিচ্ছে। এখন অনেক তো এমসিকিউ নিল, এখন সরকারের এমসিকিউ নেওয়ার সময় এসে গেছে, ঠিক আছে? আমরা এখন সরকারের এমসিকিউ নেওয়া শুরু করছি, গত কয়েকদিন যাবত কথা বলা শুরু করছি। হ্যাঁ, আমাদেরকে একটু গালিগালাজও দিচ্ছে। তো মানুষ আসলে অনেক আবেগী, যখন যার প্রতি প্রেম ভালোবাসা হয়, যে দলের প্রতি, যেই নেতৃত্বের প্রতি, তার বিষয়ে সমালোচনা শুনতে চায় না। তারা মনে করে যে সমালোচনা করলে সে ভেঙে পড়বে। আমার কথা, কেউ যদি সৎ ও হকের উপর থাকে, তার সমালোচনা করলে সে ভেঙে পড়বে কেন? তার মানে তারা সৎ ও হকের উপরে নাই, এই জন্য তারা ভয় পাচ্ছে, তাই না? যখন আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তুমি আমার কর নেওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছো, নিয়ম নীতি আটঘাট বাঁধছ, কিন্তু নিজে কর দেওয়ার সময় বলতেছে আমি কর দেব না, ঠিক আছে? জনগণের বিড়ির উপরে কর আপনি বাড়ালেন, খুবই ভালো আছে। এখন বিড়ি বাংলাদেশের অনেক মানুষ খায়, আমি বলতেছি বিড়ির উপরে কর বাড়ানো সঠিক, কিন্তু নবেল তো সবাই খায় না। তো নবেলের উপর কর কেন মাফ করলেন? হ্যাঁ, কালে ভাদ্রে কোন কালে কে একজন কর নোবেল পাইছে, ওইটুকুর উপরে একটু কর আরোপ হবে, ওটা দিবেন না? তাহলে আপনি নিজের উপর যা যা প্রয়োগযোগ্য তা তা সবগুলো মানে করতেছেন। তো এটা তো জনগণেরকেও একটু মুক্তি দেন, আপনি যে সুবিধাটা নিচ্ছেন ওইটুকু জনগণকে একটু দেন, ঠিক আছে?